হে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 10। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 10। ব্রহ্মণি আধায় কর্মণি সঙ্গং তক্তা করতি যহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রম ইব অম্ভসা। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যহ যিনি, ব্রহ্মে ব্রহ্মে, আধায় স্থাপন করে, সঙ্গং আসক্তি, তক্তা ত্যাগ করে, কর্মাণি কর্মসমূহ, করতি করেন, স তিনি, অম্ভসা জলের দ্বারা, পদ্মপত্রম পদ্মপত্রের, ইব মত, পাপেন পাপের দ্বারা, ন না লিপ্যতে লিপ্ত হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি ব্রহ্মে স্থাপন করে কর্মের ফলাশক্তি এবং কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্মসমূহ করেন, তিনি পদ্মের পাতা যেমন জলের দ্বারা লিপ্ত হয় না, তেমনি তিনিও কোনো পাপে লিপ্ত হন না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবানের ত্রিবিধ প্রকাশ, ব্রহ্মরূপে, পরমাত্মা রূপে এবং ভগবান রূপে। ব্রহ্মরূপে তিনি নিরাকার, নির্বিকার, সর্বময়, সর্বব্যাপী জ্যোতিস্বরূপ। ব্রহ্ম বলতে অক্ষর পুরুষকেও বোঝায়। পরমাত্মা রূপে তিনি হৃদয় গুহাবাসী এবং সমষ্টি আত্মাস্বরূপ, সর্বময়, সর্বব্যাপী। পরমাত্মা নিরাকার, ভগবান সগুণ সাকার। এই শ্লোকে ভগবানকে ব্রহ্মরূপে উল্লেখ করা হয়েছে, ব্রহ্মরূপে উল্লেখ করা হয়েছে। কিন্তু যিনি যে পথের সাধক, তিনি নিজের নিজের ভাব অনুরূপ ভেবে নিতে পারেন। ভগবান বললেন যে কর্মযোগীগণ এবং জ্ঞানীগণ সেই নিরাকার ব্রহ্মে কর্ম স্থাপন করে নিষ্কামভাবে কর্ম করেন। তাদের দ্বারা অনুষ্ঠিত কর্ম প্রকৃতপক্ষে ব্রহ্মকর্ম। তারা ভাবেন কর্ম করছেন যিনি, তিনি ব্রহ্ম। কর্ম ব্রহ্ম, কর্মের উপকরণ ব্রহ্ম এবং কর্মের ফলও ব্রহ্ম। তাদের কর্মের প্রতি কোনো আসক্তি নেই, অর্থাৎ এই কর্মটি আমাকে করতেই হবে এমন কোনো আসক্তি তাদের নেই। কর্মের ফলের প্রতিও তাদের কোনো আসক্তি নেই, অর্থাৎ এই কর্ম করে এই ফলটা আমাকে পেতেই হবে এমন কোনো আসক্তি তাদের নেই। তাদের কর্তৃত্ব অভিমান বা অহংকারও নেই। এই প্রকারে কোনো কর্মযোগী নিষ্কামভাবে কর্ম করলে বা কোনো জ্ঞানযোগী ব্রহ্মে অর্পণরূপ কর্ম করলে তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। কর্মের ভালো মন্দ ফল তাকে আর স্পর্শ করতে পারে না। যেমন পদ্মপত্রে জল, পদ্মপত্র জলের মধ্যে থাকে, কিন্তু পদ্ম পাতায় জল লেগে থাকে না। তেমনি এই সমস্ত নিষ্কাম কর্মযোগীরা এবং জ্ঞানীরা ব্রহ্মে অর্পণরূপ বা ব্রহ্মে স্থাপনরূপ যে কর্ম করেন, সেই কর্মের কোনো ফল তাদের স্পর্শ করে না। তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যান, মুক্তি মোক্ষ লাভ করেন। তেমনি ব্রহ্ম অর্থে যদি কেউ ভগবানকে বোঝেন, তারাও মনে মনে ভাবনা করবেন এইরূপ যে হে ভগবান, সকল কর্ম তোমার, কর্ম করছো তুমি,
এবং কর্মের ফলও তোমার। আমি উপলক্ষ মাত্র। আমার দ্বারা অনুষ্ঠিত কর্মের দ্বারা যেন তোমার প্রীতি হয়, তোমার সুখ হয়, তোমার আনন্দ হয়। তাহলে তারাও কর্মের ভালো মন্দ ফলে লিপ্ত হন না। কর্মের বন্ধন মুক্ত হয়ে তারাও মুক্তি মোক্ষ লাভ করেন। ব্রহ্ম অর্থে পরমাত্মাকে যারা বোঝেন তারাও পরমাত্মাতে কর্ম এবং কর্মের ফল সমর্পণ করে কর্ম করবেন। এইভাবে যোগীরা, জ্ঞানীরা, ভক্তরা সর্বপ্রকার কর্মের আসক্তি এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম এবং ফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে যান। তারা মুক্তি মোক্ষ লাভ করেন। আর যারা ভক্ত তারা ভক্তি এবং প্রেম লাভ করেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ সন্ন্যাস যোগের 10 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যিনি ব্রহ্মে স্থাপন করে কর্মের ফলের আসক্তি এবং কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্মসমূহ করেন, তিনি পদ্মের পাতা যেমন জলের দ্বারা লিপ্ত হয় না, তেমনি তিনিও কোনো পাপে লিপ্ত হন না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদুত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরে ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ভালো মন্দ ফল সব তোমার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, আমি উপলক্ষ মাত্র। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।